নমস্কার বন্ধুরা, লেটস কুক উইথ অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দারুণ স্বাদের একটা রূপচাঁদ মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি একেবারে ফ্রেশ রূপচাঁদ মাছ নিয়েছি। এখানে আমি 700 গ্রাম রূপচাঁদ মাছ নিয়েছি। দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবারে দিয়ে দিলাম কিছুটা লঙ্কা গুঁড়ো, দিয়ে এবারে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব। লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে। এবারে তেল দিয়ে আমি কড়াইয়ে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে সবগুলো মাছকে দিয়ে দিয়েছি, আর এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি অপর পিঠটাও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে সবগুলো মাছকে খুব ভালো করে আমি ভেজে নিয়ে এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এখানে আমি লবণ হলুদ কিছুই দিইনি, এমনি করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকবো। এটা আমি ব্রেস্তা বানিয়ে নিয়েছি। আপনারা এই ব্রেস্তাটা বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবেন, তাহলে পেঁয়াজ ব্রেস্তাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে। আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাগুলোকে একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন পেস্ট আর জিরা গোলমরিচের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এটাকেও আর একটু ভালো করে নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ ধরে। তারপরে দেখুন, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে একটু সামান্য জল দিয়ে দিলাম। কড়াইটা অনেকটা গরম ছিল, ওই জন্য জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেছে। ওই জন্য আরও একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম ওর থেকে অর্ধেকের থেকে একটু কম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু কষতে থাকবো। রান্নাটা আপনারা যত ভালো কষিয়ে করতে পারবেন টেস্টটাও তত ভালো আসবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। মশলা আলু সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে পরিমাণ মতো জল দিচ্ছি। আমি এখানে খুব বেশি জল দেব না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। আমি যতটা মাছ নিয়েছি সবগুলো মাছ আমি রান্না করব না, তবে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই রান্না করব। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। 10 থেকে 15 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমি দেখে নেব আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। দেখুন, আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে যে বাকি পেঁয়াজ বেরেস্তাটা ছিল ওই পেঁয়াজ বেরেস্তাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলা বাটা। এখানে আপনারা গরম মশলা গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। গরম মশলার বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ এভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি একটু টেস্ট করে দেখব এর মধ্যে লবণটা ঠিক আছে কিনা। লবণটা একটু কম ছিল, ওই জন্য আমি এখানটায় একটু লবণ অ্যাড করে দিলাম। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন। কেমন লাগলো আপনাদের আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আজকের রেসিপিটা এই পর্যন্তই থাকছে। আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, টাটা।